ভাই মেট্রো ভিড় দেখো কি হারে লোকজন উঠছে, এদিকে দেখো এখানে অবস্থা দেখো, মেট্রো অবস্থাটা দেখো। একটা মেট্রো লেট ছিল সেই জন্য এই কন্ডিশন মেট্রো, কি অবস্থা। লেগে পেয়েছি অল্প প্রচুর বাইক চালানোর জন্য ঠিক আছে বেশ। বাইক সন্ধ্যার সময় বেরোলাম অফিস থেকে, এই সন্ধ্যার সময় দেখো চারিদিক অন্ধকার, শীতকালের সময়। আর টাইমটা হচ্ছে এখন দেখো এদিকে 6টা বাজতে 5 মিনিট বাকি। রাস্তা যাচ্ছি হেঁটে হেঁটে, দেখো এদিকে শনি ঠাকুর আমাদের। তো চলো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই। এখন যাবো গিয়ে ধরবো মেট্রো স্টেশন, জরিন্দাস পার্ক মেট্রো। আর ওখানে দীপু আছে ওয়েট করছে, চলো ওখানে যাই, গিয়ে দেখা হচ্ছে না মেট্রোতে। ব্যালেন্স নেই, কারণ রিচার্জ করতে হচ্ছে এখন। তো এই যে জাস্ট চলে এলাম আমরা এখন জরিন্দাস পার্ক মেট্রোর মধ্যে। তো গেট নাম্বার 2 দিয়ে আমরা গেটে ইন করলাম, আর জাস্ট ভিতরে চলে এলাম, এগোচ্ছি সামনের দিকে। তো মেট্রো গেটের সামনে দিয়েই একদম প্রথমে উঠবো মেট্রোতে, কারণ আমরা এখন যাবো হচ্ছে রবীন্দ্র সদন যাবো জুডিওতে। তো চলো সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি কিছুটা, গিয়ে সামনে দাঁড়িয়ে যাবো, কারণ একদম সামনের দিকে গেটে প্রচণ্ড ভিড় হয়। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই এই যে এদিকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো এসে গেল, আর আমাদের মেট্রো এখনো পর্যন্ত আসেনি। টাইম হয়ে গেছে, এক্স্যাক্ট টাইম। আর এই দেখো ঠান্ডা লাগছিল, ব্যাগ থেকে সোয়েটারটা বের করে গায়ে পরে নিলাম, আর তারপর এদিকে দাঁড়িয়ে ওয়েট করছি। আর দেখো দেখতে দেখতে আবার আমাদের মেট্রোটা এসে গেল, সঙ্গে জরিন্দাস পার্ক মেট্রো দেখিয়ে দিলাম, দেখো মেট্রো এসে গেল আমাদের। তো সাথে সাথে মেট্রো এসে গেছে, চলো মেট্রোয় উঠবো। উঠে এখন যাবো হচ্ছে আমরা এখান থেকে রবীন্দ্র সদন। দেখো রবীন্দ্র সদনে এসে গেলাম, রবীন্দ্র সদনে এসে দেখছি যে গেটে বেরোবো মেট্রো কাউন্টার থেকে, বাট প্রচণ্ড ভিড়, লাইন দেখো রবীন্দ্র সদনে এত ভিড়। এখন সিজনে পিক সিজন সময় প্রচুর লোকজন রাস্তায় ঘুরতে বেরোচ্ছে। মেট্রো উপরে উঠছি এক্সপ্রেটার দিয়ে, যাবো হচ্ছে রবীন্দ্র সদনের বাইরে জুডিওতে। আর তোমার সাথে কথা বলতে বলতে দেখো চলে এলাম জুডিওর ভিতরে রেস্টুরেন্ট দেখছি এদিকে একটা উইন্ড নেওয়ার জন্য। তো শীতের সময় বাইক চালাতে খুব ঠান্ডা লাগছে, একটা উইন্ড দেখছি এখানে, দেখি উইন্ড পাওয়া যায় কিনা। আর এখানে সব টি শার্টগুলো রাখা যায়, সোয়েটার এগুলো অ্যাকচুয়ালি 900 টাকা করে দাম দেখাচ্ছে সামনে। আর আমি কোনো প্রমোট কিছু করছি না। আরে দেখো সামনেটা আয়না দেখলাম, দেখে আমি নিজে স্টাইল দিয়ে দিলাম। 1000 টাকা দাম মনে হয়, দেখ আমি দেখেছিলাম এটা পাতলার উপরে। ঠান্ডা কাটবে কোনটা? হ্যাঁ উইঞ্চেরা ঠান্ডা কাটবে না, উইঞ্চেরা ভালো ঠান্ডা কেটে যাবে। হ্যাঁ লেগে পেয়েছি, অল্প প্রচুর বাইক চালানোর জন্য ঠিক আছে বেশ। বাইক চালানোর জন্য এক্সেল এল সাইজ মিটার হয়ে যাবে, দেখ এটা পড়ে দেখ। দেখো এই সাইডটা দেখা হচ্ছে ক্যাশ কাউন্টার, আর পাশটাতেই হচ্ছে এদিকে সব মোজাগুলো রাখা আছে, আর এদিকটায় আছে তার জুতোগুলো। তো তোমাদেরকে জুতোগুলো একবার দেখাবো। এদিকটা দেখো সমস্ত রকম জুতো রাখা আছে, আর কম বাজেটে জুডিওতে বেশ ভালোই জুতো পাওয়া যায়। আর সামনে এগুলো পারফিউমগুলো রাখা আছে, তুমি 100 টাকা থেকে আপ টু 300 টাকা পর্যন্ত সমস্ত ধরনের পারফিউম এখানে পেয়ে যাবে। আর এই দেখো জুতোগুলো তোমায় দেখাচ্ছিলাম যেগুলো, এই শুগুলো সামনে বেট 800-900 টাকার মধ্যে বাজেটে আছে, তো কিনতে পারো সবাই। আর এখানে দেখো লেখা আছে দাম 399, আর 399 নেই, এখানে দামটা দেখে নাও, দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে তার দাম এখানে 799। তো এক ওপরে লেখা আর নিচে জুতোগুলো আর এক লেখা। তো ডিসকাউন্ট অফার তো কিছু থাকেই জুডিওতে। এটা কেমন লাগছে? একদম ফাঙ্কি পুরো। হ্যাঁ কি বলছিস? বড্ড ফাঙ্কি। এ তো উইঞ্চেরার না, নর্মাল এগুলো সব। ব্ল্যাক উইঞ্চেরার আছে কিন্তু ঠিক আছে, খারাপ না, বাট দাম অনুযায়ী ঠিকই আছে বাজেট। জুডিও থেকে বেরিয়ে এলাম, রবীন্দ্র সদনের জুডিও এটা। তো এখানে তো ভাই পছন্দ কিছু হচ্ছে, কিন্তু আমাদের গায়েতে সাইজে আসছে না, সেই জন্য এখান থেকে নিলাম না। এখন যাবো হচ্ছে পার্ক স্ট্রিটে। দেখো এসে গেছি রবীন্দ্র সদন মেট্রোতে, আর রবীন্দ্র সদন মেট্রোতে আবার ঢুকছি, এখান থেকে ঢুকে আর ভাই মেট্রো ভিড় দেখো কি হারে লোকজন উঠছে, এদিকে দেখো এখানে অবস্থা দেখো, মেট্রো অবস্থাটা দেখো। একটা মেট্রো লেট ছিল সেই জন্য এই কন্ডিশন মেট্রো, কি অবস্থা। চলে এলাম পার্ক স্ট্রিট মেট্রোর ভেতরে। প্রথমে সদনতে 3 লেভেলে ভিড় দেখতে পেলে অ্যাক্সিডেন্ট হতে যায়। তারপরে এলাম পার্ক স্ট্রিট জুডিও যাবো। সদনে জুডিও দিয়ে পেলাম না, যাই পার্ক স্ট্রিটে এলাম। দেখো পার্ক স্ট্রিটে উঠবো, চলো উপরে উঠি। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছি পার্ক স্ট্রিটে পুরো। চলো ওঠা যাক পার্ক স্ট্রিটে।
গিয়ে জুডিও দেখি এখানে জুডিও কিছু পাওয়া যায় কিনা। আর রবীন্দ্র সদনে জুডিও কালেকশনই নেই, বা ছিল শেষ হয়ে গেছে জানি না। পার্ক স্ট্রিটটা দেখি, পেলে ভালো, না হলে আবার পরে দেখা যাবে। এখন টাইম দেখো কটা হয়ে গেছে, সন্ধ্যাবেলা 7টা বাজে 15 মিনিট বাকি। তো চলো চলে এলাম পার্ক স্ট্রিট। এখন দেখো পার্ক স্ট্রিট ব্রিজ, এই চলে এলাম পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিট দেখো, পার্ক স্ট্রিট মোড়, পার্ক স্ট্রিট মোড়ে হাঁটছি, এখন যাচ্ছি জুডিওতে। দেখো পার্ক স্ট্রিট। আর এখানে এখনো ক্রিসমাসের সব লাইটগুলো এখানে এখন লাগানো আছে সামনে। এটা হচ্ছে পার্ক স্ট্রিট জুডিও। চলো পার্ক স্ট্রিট জুডিওর ভিতরে যাই, গিয়ে দেখি এখানে আমাদের গায়ের শার্টে এক্সাক্ট ঠিকঠাক আছে। দেখো রবীন্দ্র সদনে পরে পার্ক স্ট্রিটে এলাম। পার্ক স্ট্রিটেও সেই একই জুডিও কালেকশন। এখানেও সেই আমাদের ছেলেদের উইন্ডশিল্ডার টাইপ যে বাইক চালানোর জন্য যেগুলো দরকার, এখানেও নেই। কিন্তু আমি পেলাম না, তো কি হয়েছে, তোমাদেরকে একবার জুডিওটা দেখিয়ে দিচ্ছি, ঘুরিয়ে দেখে নাও। তো মোটামুটি রবীন্দ্র সদনে যেগুলো ছিল এখানে সেই একই রকম আছে, বাট এখানে স্টাইলটা একটু আলাদা, কালারটা একটু আলাদা। তো চলো তোমাদেরকে মোটামুটি সামনের দিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এই দিক সাইডটাতে আমাদের সমস্ত ছেলেদের কালেকশন আছে, আর এর লেফট সাইডটাতে আছে সমস্ত মেয়েদের কালেকশন। তো এই দেখো সামনে ফুল শার্ট টি শার্ট কিছু রাখা আছে, জ্যাকেটও কিছু আছে, কিছু হুডি আছে, কিছু ডেনিম জিন্সেরও আছে। এদিকে দেখো পরপর লাইন জ্যাকেটের উপর এক সমস্ত প্রাইস। সবাই বেরিয়ে গেলাম, এখানে জুডিওতে কোনো কালেকশন নেই। মার্কেটে দিয়ে গিয়ে দেখি দেখো বেরিয়ে পড়লাম জুডিওর সামনে, পার্ক স্ট্রিটের সামনে থেকে। এখানে সেরকম কোনো কালেকশন নেই, আর এখনো দেখো লাইটগুলো করা আছে ক্রিসমাসের। তো চলো নিউ মার্কেটে যাই, ট্রেন্ডসের দিকে। ট্রেন্ডসে গিয়ে দেখা যাক কিছু কালেকশন পাওয়া যায় কিনা। দেখো ঘুরতে ঘুরতে চলে এলাম এখন নিউ মার্কেট। এই যে নিউ মার্কেটের মধ্যে ছিলাম পার্ক স্ট্রিট সদন, তাও চলে এলাম এখন নিউ মার্কেট। নিউ মার্কেটের সামনে দিয়ে যাচ্ছি, দেখো তা নিউ মার্কেটের ভেতরে দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা, দেখা যাক। চলো নিউ মার্কেটের ভেতরে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন। মোটামুটি যখনই তোমরা দেখো আমাদের মোটর ব্লগিং দেখো নিউ মার্কেটে, আজকে হেঁটে হেঁটে ঘুরছি, আজকে গাড়ি নেই। চলো সামনে দিয়ে যাওয়া যাক, গিয়ে দেখি ট্রেন্ডসের মধ্যে। ট্রেন্ডসে না মোটা আছে অনেক, এত মোটা নিবি? সাদা কালার বাদে দাও না, সাদা বাদে। এটা দেখো, এটা দেখ ব্ল্যাকটা দেখ। লুক আছে তো না, ওটা বি এল আছে, ওটা রাখবেন দিতে পারে। হ্যাঁ ওটা বি এল সাইজ লাগানো আছে। আবার কি व्हाइट या तो ब्लैक, दोनों कलर एकदम बेस्ट। व्हाइट ज्यादा गंदा होगा। ये मटेरियल इतना अच्छा है ना सर, आप फट से धोइएगा फट से साफ होगा, माने इसमें कोई ये नहीं है। দুটো আছে, এটা একটু মোটা আছে। তো ফাইনালি নিউ মার্কেটের ভিতর থেকে ভাই ঘুরে ঘুরে এটা কেনা হলো কোনো রকমে। তার দাম হচ্ছে 600। কোথায় যাচ্ছিস রে? ওদিকে দোকানে ঢুকছি ওদিকে। দোকানে যাবি নাকি এখন আবার? মার্কেটে এখনো আছি, তার টাইম হচ্ছে সন্ধ্যাবেলায় যে 7:40। এই যে নিউ মার্কেটে যে ক্রিসমাস যে ট্রিটা করেছিল সেটা এখনো আছে, আর মার্কেট দেখো পুরো ভিড়, লোকজন তো সবসময় এখানে। তো ট্রিটা দেখালাম তোমার আর একবার। আর এদিকে সাইডটা দেখো, চারিদিকে টেডি বিয়ার লাইন দিয়ে বিক্রি হয় এখানে সব। চারিদিকে শুধু বড় বড় টেডি বিয়ার, সব লোকজন এখানে টেডি বিয়ার কেনে। আর নিউ মার্কেট থেকে বেরোই, কেনাকাটা হলো ভাই সব জায়গা ঘুরে ঘুরে লাস্টে শেষ পর্যন্ত একটা 600-650 টাকা দিয়ে একটা জ্যাকেট কেনা হয়েছে। আমার দামি কেনা কোনো ইচ্ছাই ছিল না জীবন আজকে। এই যে গায়ে গলাচ্ছে পড়ছে জ্যাকেট, আর আমি তো জ্যাকেট পেলাম না ভালো। আর যেগুলো ছিল সব মোটা মোটা, হেভি মোটা মোটা। অত মোটা জ্যাকেট এখন লাগবে না, এখন পাতলা টাইপের কোনো জ্যাকেট লাগবে বাইক চালানোর জন্য, রেগুলারের জন্য। আর দেখো নিউ মার্কেটে প্রচুর ভিড়। গায়ে গলেছিস? ভালো লুতে ভালো লাগছে বেশ তোকে। দেখো নিয়ে গায়ে গলে নিয়েছে, লেখা আছে অ্যাডিডাস। আবার চলে এলাম নিউ মার্কেটের বাইরে রাস্তার সামনে, এই সিগন্যালটার সামনে। আর দাঁড়িয়ে আছি এখান থেকে বাস ধরবো, যে আমতা গাড়ি ধরবো। বাট এখন টাইম হয়েছে 7:45, এক্স্যাক্ট জানি না বাস আছে কিনা। যদি বাস আশা করি থাকে, 8টা 8:30 কোনো থাকে। রাস্তায় জ্যাম আছে, আসতে দেরিও হয় গাড়ি। তো চলো এখান থেকে বাস ধরি, বাস ধরে যাবো বাড়ি। দেখো এদিকে মোটামুটি ঠান্ডা ভালো। তো ঠিক আছে চলো টাটা বাই। এখানে ভিডিওটা যেখানে শেষ করলাম। ছোট করে সন্ধ্যাবেলা অফিস থেকে বেরিয়ে কিছুক্ষণ ঘুরলাম, তোমাদের সাথে সবকিছু শেয়ার করলাম। আবার দেখা হবে আগামীকাল পরবর্তী কোনো ব্লগে। সবাই